হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমরা কোথায় ছিলাম, আর এটা নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও। মালয়েশিয়ার বুকিত বিনতানে অবস্থিত রবার্টসন হোটেলে উঠেছিলাম আমরা। হোটেল না বলে এটাকে রবার্টসন রেসিডেন্স বলা যায়। রবার্টসনের ২৬ তলায় আমাদের ফ্ল্যাটটি ছিল। তোমার ভাইয়া আগোডা অ্যাপস দিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফ্ল্যাটটি বুকিং করেছিল। বুকিং করার পর ডিটেলসে জানিয়ে দেওয়া হয় কোথায় রুমের চাবি থাকবে, কিভাবে সেটি নিতে হবে। এই যে এভাবেই চাবিটি কালেক্ট করছিল তোমাদের ভাইয়া। এখানে যার যার রুমের বা ফ্ল্যাটের কোড নাম্বার দেওয়া থাকে, সেই অনুযায়ী খুলতে হয়। কোড বা পাসওয়ার্ডের মাধ্যমে আমরা বক্সটা খুলে চাবি নিয়ে আমাদের রুমে চলে যাচ্ছি। আমাদের অ্যাপার্টমেন্টটা ২৬ তলায়, একটু আগেই বললাম। তো রবার্টসনের রুমগুলো কেমন, আমরা কয়ের বেডের রুম নিয়েছি, সব কিছুই দেখিয়ে দিব আজকের ভিডিওতে। লিফট দিয়ে যখন ২৬ তলায় উঠছিলাম তখনও কিন্তু আমাদের কাছে যে কিটা ছিল সেটা জরুরি, তা না হলে লিফট দিয়ে উপরের তলায় ওঠা যাবে না। সো লিফট দিয়ে উঠতে বা নামতে গেলে আমাদের যে চাবির রিংটা বা কার্ডটা দিয়েছিল সেটা লাগবে। আর আমি আমার এই ভিডিওতে চেষ্টা করছি যতটুকু জানি আমি সব কিছু শেয়ার করতে, আর জানার সাথে সাথে ভিডিওর মাধ্যমে সব কিছু তো দেখিয়ে দিচ্ছি। যখন উপরে উঠছিলাম তখন আমাদের কানটা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ ২৬ তলা আর খুব তাড়াতাড়ি উঠছিল, যে কারণে কানটা একটু বন্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আবার খুলে গিয়েছে। আমি রুমে ঢুকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আছে। এখানে একটা ছোট কিচেন। এর আগে বলে দিই, আমি কিন্তু যখন রুমে ঢুকেছি তখন প্রায় ভোর বাংলাদেশের সময় বলছি, যে একদম ভোর হবে এরকম একটা ভাব। তো তারপরও আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু খুব ক্লিন সুন্দর করে গুছিয়ে রাখা আছে। তো রুমে ঢুকতেই হাতের ডান সাইডে ছোট্ট একটা কিচেন আছে, এবং কিচেনে সব ধরনের জিনিসপত্র আছে রান্না করতে গেলে আপনার যা লাগে। আর এই তো এখানে ড্রয়িং কাম ডাইনিং, ছোট্ট একটা ডাইনিং টেবিল আছে, 4 চেয়ার যুক্ত, আর এখানে বসার একটা সোফা, আর সাথে একটা ব্যালকনি কিন্তু একটা আছে। আর এখানে কাপড় শুকা দেওয়া সব জিনিসপত্র আছে, সাথে ছোট্ট একটা টেবিল আর 2টো চেয়ার আছে। আর বললাম না ভোর হবে এমন একটা ভাব। তো চারপাশটা এখনও অন্ধকার আছে, কিছুটা আলো আসছে, এরকম একটা অবস্থায় আমি ভিডিওটা করেছি। তো ড্রয়িং রুমে একটা টিভি আছে, এবং ড্রয়িং রুম যেরকম হয় সাজানো গুছানো, অ্যাপার্টমেন্ট যেহেতু, তো খুব সুন্দর ছিমছাম, আমার খুব ভালো লেগেছে। আমরা অনেক কষ্ট করে অনেক জার্নি করে কুয়ালালামপুরে এসে পৌঁছেছি। আর এই অ্যাপার্টমেন্টে এসে এত ভালো লেগেছিল, আমাদের যে এত কষ্ট হয়েছিল জার্নি করছিলাম, তো সেটা ভুলেই গিয়েছি। এটা হচ্ছে টয়লেটটাও বেশ পরিষ্কার, খুব সুন্দর সব কিছু। এই সাইডে গোসল করার শাওয়ারটা রয়েছে। আর আমি একটু করে এখানে বলে দিচ্ছি, আমার গলা প্রচণ্ড ভাঙা, আমার খুব কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে। গলা ভাঙার সাথে প্রচণ্ড গলা ব্যথা। আজকে ভেবেছি যে ডাক্তারের কাছে যাব, তারপরও আমি ভয়েস ওভার দিয়ে নিচ্ছি, কারণ তোমরা খুব আনন্দের সাথেই আমার কাছে নতুন ভিডিও চাচ্ছ, আমি জানি। আর এই জায়গায় একটা ওয়াশিং মেশিন আছে, যেটাও দেখিয়ে দিলাম। আর এখানে তুমি কাপড় চোপড় ধুয়ে বারান্দায় শুকা দিতে পারবে। এটা থাকাতে বেশ ভালো হয়েছে। উপরেও কাপড় শুকানোর সিস্টেম আছে, এখানে ওভেন আছে, রান্না গরম পানি করার কেটলিও রয়েছে, চাইলে গরম পানি করে নিতে পারবেন। আর এখানে সিঙ্ক, এখানে থালাবাটি ধুয়ে রাখবো। আর এই যে দেখেন সকাল মোটামুটি হয়ে আসছে, আমরা আর বেশিক্ষণ সময় নিব না। আমার নাস্তা টাস্তা যা খাওয়ার মোটামুটি খেয়েছি, এখন একটু চা খাবো। তবে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমি চাটা বানিয়েছি। আর এটা হচ্ছে তার পরের দিনে ভিডিও। আচ্ছা এখানে একটু বলে নেই, আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই থাকছে রবার্টসন অ্যাপার্টমেন্টে থাকার আমার অভিজ্ঞতা। আমি কতদিন এখানে ছিলাম, কি কি করলাম, আর এখানে কি কি সুবিধা আছে, সব কিছু নিয়ে এই আজকের ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটার পিছনে কারণ আছে। আমি যখন ইউটিউবে এই অ্যাপার্টমেন্টটা সম্পর্কে দেখতে চেয়েছিলাম বা জানতে চেয়েছিলাম, তেমন কোনো সুন্দর ভিডিও খুঁজে পাইনি। তো আমার মনে হলো বাংলাদেশিদের উদ্দেশ্যে একটা ভিডিও করে রাখি। যারা আমরা গৃহিণীরা আছি বা মায়েরা আছি, তারা আসলে জানতে চাই যে রুমে কি কি আছে, বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাওয়া যাবে কিনা, তার জন্যই আসলে ভিডিওটা তৈরি করা। আমি পরের দিন সকালবেলা 1 কাপ চা বানিয়ে নিলাম। আমি বাংলাদেশ থেকে টি ব্যাগ নিয়ে গিয়েছিলাম, আর এখানে তো ওই যে পানি গরম করার কেটলিটা আছে, তো সেটা দিয়ে 1 কাপ চা বানিয়ে বসে পড়লাম। আর চাটা কিন্তু ক্লান্তি দূর করার জন্য ম্যাজিকের মতো কাজ করে।
আর কিছু নাই, গলা ব্যথার জন্য অন্য কিছু খেলে ভালো হতো। তো তারপরেও এই গরম গরম চাটা আমাকে বেশ আরাম দিচ্ছে। আজকের ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্যই ছিল কিন্তু রবার্টসন রেসিডেন্সটা আপনাদেরকে দেখানোর জন্য, কারণ কীরকম কি আছে সব কিছু দেখিয়ে দিলে আপনাদের জন্য বুকিংয়ের সুবিধা হবে। আচ্ছা, একটা কথা বলতে তো আমি ভুলেই গিয়েছি। এই অ্যাপার্টমেন্টটা আমাদের 5 দিনের জন্য ভাড়া করতে হয়েছিল এবং 5 দিনে আমাদের টাকা লেগেছিল প্রায় বাংলা টাকার 28 থেকে 30,000 টাকার মধ্যে পড়েছিল, যতটুকু আমার মনে পড়ছে। এখানে এসি, স্ট্যান্ড ফ্যান, তারপরে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। আর আজকে যেহেতু বলে বুঝাতে কষ্ট হচ্ছে, দেখে একটু বুঝে নিলে ভালো হয়। আর এই ভিডিওটা হচ্ছে তারপরের দিনে আমি সব কাপড় চোপড় মোটামুটি ধুয়ে দিয়েছি। যেহেতু আমরা সিঙ্গাপুর মালয়েশিয়ায় অনেকদিন ছিলাম, কাপড় চোপড়গুলো একটু নোংরা হয়ে গিয়েছে। মেশিন যেহেতু আছে সব কিছু ধুয়ে দিলাম। আর এত সুন্দর রোদ, আমার সব কাপড় চোপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। তারপরে এটা আর এত গুছানো একটা অ্যাপার্টমেন্টে সারাদিন কাজ করলেও মনে হয় ভালো লাগে। আসলে এলোমেলো থাকলে অনেক বেশি কষ্ট হয়। সকালে বা বিকালের নাস্তায় যদি বাইরে না যেতাম তাহলে এ ধরনের ব্রেড পাওয়া যেত। ব্রেডগুলো খুবই নরম, কিন্তু দেখতে একটু পিঙ্কি কালার ছিল, খেতে বেশ ভালো লাগলো। আজকে আমার ছেলে বলছিল যে ও নাটেলা খাবে আর নাটেলা দিয়ে পাউরুটি, তাই তোমাদের ভাইয়া ওর জন্য নাটেলা আর পাউরুটি এনেছে। সাধারণত আরহাম সকালবেলা নাটেলা পাউরুটিটাই বেশি খায়। আমি কোনোভাবেই ওর সকালের নাস্তাটা চেঞ্জ করতে পারি না, যেহেতু স্কুলে যায়, খুব জোরাজুরিও করতে পারি না। তো আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ করব। আর এটাও হচ্ছে ঠিক দুপুরের একটা ভিউ। আমি বাসা বাড়ি সব এলোমেলো করে বাইরে চলে যাচ্ছি, কারণ অনেক চেষ্টা করেছিলাম একটু গুছিয়ে রাখবো, তো পারিনি। এরকমই থাকবে। এখন আমি বাইরে যাব, বাইরে থেকে এসে তারপরে গুছাবো। আসলে টায়ার্ড থাকার কারণে অনেক ঘুমিয়েছি, এখন ফ্রেশ একটা ঘুম হয়েছে এখন। আর খুব জরুরি, যেখানে আপনি থাকেন না কেন ঘুমটা বেশ জরুরি। আচ্ছা, এখানে আরেকটা বলে নেই, এখানে ময়লাটা ফেলতে হবে আপনার নিজেদেরকে। আপনি যখন অ্যাপার্টমেন্ট থেকে বের হবেন বা আপনার রুম থেকে বের হবেন, এখানে সব কিছু লেখা আছে। আপনি যদি কোনো সার্ভিস চান, যেমন আমরা সার্ভিস চেয়েছিলাম ক্লিনিংয়ের সার্ভিস, সেটা আপনার অথরিটিকে জানাতে হবে, তারা এসে করবে। এখানে কিন্তু কোনো মানুষ নেই যে আপনাকে এসে হেল্প করবে। আপনার নামতে হলেও আপনার কার্ড লাগবে, উঠতে হলেও কার্ড লাগবে। আর এখানে যখন আমরা গ্র্যাবের জন্য ওয়েট করতাম বা গাড়ির জন্য ওয়েট করতাম, এখানেও অনেক মানুষ বসে আছে, দেখতে পাচ্ছেন, এখানেই ওয়েট করতে হয়। এটা কিন্তু রবার্টসনের নিচে। এখানে অনেক ধরনের মানুষ আছে, অনেক পেশার, অনেক বর্ণের মানুষ। আমি যতবার এখানে নেমেছি তখন দেখেছি বিভিন্ন দেশ থেকে মানুষজন এসে এখানে ওয়েট করছে। আর যেদিন আপনি এখান থেকে চলে যাবেন সেদিন ওদেরকে অবশ্যই, ওরা যে টাইম দিবে, আমাদের 11টা দিয়েছিল, 11টার ভিতরে ওদের চাবি হস্তান্তর করে নিচে নেমে আসতে পারবে। তা না হলে কিন্তু টাইম ওভার হয়ে গেলে আপনাকে ফাইন করবে। সেদিকে কিন্তু অবশ্যই আপনার নজর থাকতে হবে। যেহেতু এখানে কেউ আপনাকে পুশ করবে না, কেউ আপনাকে নামতে বলবে না, সব কিছু একটা সিস্টেমের মধ্যে আছে। তাই আমি বলে দিচ্ছি, যদি আপনাদের একটু দেরি হয় তাহলে কিন্তু ওরা একটা ফাইন করবে। সো সতর্ক হয়ে যেতে হবে আপনাদেরকে। আমরা যেহেতু বেশ কয়েকদিন ছিলাম, আমাদের রুমটা একটু ময়লা হয়ে গিয়েছিল। আমরা কল করেছিলাম ওদেরকে, ওরা এসে ওদের রুম সার্ভিস দিয়ে আমাদের প্রত্যেকটা রুম এবং বাথরুম, বেডশিট, টেবিল ক্লথ সব কিছু পরিবর্তন করে দিয়েছিল এবং সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছিল। এই যে দেখেন আমাদের রুমটা কি সুন্দর করে ক্লিন করে দিয়ে গেল। তো আপনাদের রুমও যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে ওদের সার্ভিস চাইলে ওরা কিন্তু এসে এরকম করে গুছিয়ে দিবে। মালয়েশিয়ায় থাকা অবস্থায় একটু বৃষ্টির দেখা পেয়েছিলাম, খুব সুন্দর বৃষ্টি হয়েছিল, 26 তালাতে বৃষ্টি দেখছিলাম। আর মেয়েরা গেলে মনে হয় সবসময় সব জায়গায় কাজ করতে হয়। বাচ্চাদের খাওয়ানোর যে বিষয়টা থাকে, খাওয়াতে গেলে সব কিছু এলোমেলো হয়, রান্না করতে গেলে এলোমেলো হয়, সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখি। তো আমি ভাবলাম যে গল্পের ফাঁকে ফাঁকে সেগুলো দেখিয়ে দেই। অ্যাপার্টমেন্টের নিচে নামলেই এভাবে সাজানো গুছানো খাবার দাবার থাকবে, পানি থেকে শুরু করে সব কিছু। আপনি যখন চাবেন কয়েন বা টাকার মাধ্যমে সেগুলো একাই কালেক্ট করতে পারবেন। আর বাচ্চাদের জন্য আমি নিজের জন্য 3টা ডিম সিদ্ধ করে নিলাম। আর এই কুকিং সেটটা কিন্তু আমার, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলাম। আর মাঝে মাঝে এখানের ফ্রেশ কিছু খাবার খেতাম, কিউই, অ্যাভোকাডো থেকে শুরু করে। তোমার ভাইকে বলতাম নিচে নামলেই যেন নতুন নতুন ফল আনে, কারণ এখানে যে ফলগুলো আছে সেগুলো বাংলাদেশে পাওয়া যায় না। তো আমি সেটা করতাম, সবসময় ফ্রেশ ফ্রুটস খেতাম। আমি সবসময় নিজের খাওয়ার আগে চেষ্টা করি আমার বাচ্চারা কোন খাবার খাবে, কোনটাতে ওরা স্বাচ্ছন্দ্য ফিল করবে, সেই খাবারটা আগে এনে রেখে দিতে।
আর আমি সকালবেলা 1 কাপ র চা আর নাটেলা দিয়ে রুটি খেয়ে নিতাম, যাতে ওদের কাজগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে করতে পারি। আর রবার্টসনের অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর ছিল, থেকেও ভালো লেগেছে, ওদের সার্ভিসগুলোও ভালো ছিল। আপনারা গেলে যদি ওখানে বুকিং করতে চান নিশ্চিন্তে নিঃসন্দেহে বুকিং করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ হাফেজ।